স্ট্যাপিসিগ্রিয়া। স্ট্যাপিসিগ্রিয়ার যারা খাবেন তারা হইতেছে বদমেজাজি, ভীরু স্বভাবের, শীতকাতর এবং কামাতুর বা যৌন চাহিদা তাদের বেশি, সবসময় যৌন ক্ষুধা যাদের লেগেই থাকে। এইরকম যাদের সমস্যা আছে এবং আঁচিল আছে তাদের ক্ষেত্রে ফুলকপির মতো বা ডুমুরের মতো আঁচিল, মানে মসৃণ নয় এরকম আঁচিল, কিন্তু ওই চরিত্রটা ওইরকম আগে যে বললাম, তাহলে তারা আপনারা খাবেন স্ট্র্যাপিসিগ্রিয়া। এটা ২০০ পাওয়ার প্রত্যেকদিন বিকেলে ১ মাত্রায়, ১০০০ পাওয়ার খেলে প্রত্যেক সপ্তাহে ১ মাত্রা, অর্থাৎ ১ ফোঁটা খাবেন। দ্বিতীয় যে ওষুধটা সেটা বলব অ্যাসিড নাইট্রিক। গুহ্যদ্বারে অর্থাৎ পায়খানার রাস্তার ধারে, লিঙ্গে, অন্ডকোষে, খুশকিতে, চোখের পাতায়, শরীরের বিভিন্ন স্থানে ছোট বড় ফুলকপির মতো আঁচিল স্পর্শ করলে বা ঘষা দিলে রক্ত পড়ে বা রস ঝরে। গুপ্ত স্থানের আঁচিলে দুর্গন্ধযুক্ত রস ঝরে, অর্থাৎ রক্তস্রাবী আঁচিল বা পশস্রাবী যদি আঁচিল হয়, মানে আঁচিল থেকে রক্ত বা পশ বা আঠা যাই বের হোক না কেন, আঁচিলে যদি এই লক্ষণটা থাকে তাহলে এবং তাতে যদি রসে দুর্গন্ধ থাকে বা প্রস্রাব পায়খানায় দুর্গন্ধ থাকে, তাহলে আপনারা অ্যাসিড নাইট্রিক ২০০ পাওয়ার প্রত্যেকদিন রাত্রে ১ ফোঁটা করে খাবেন। ১ সপ্তাহ খাওয়ার পরে যোগাযোগ করবেন। যদি পরিবর্তন না আসে তাহলে আমি মাত্রা কম বেশি করে দেব। তৃতীয় যে ওষুধটা সেটা হইতেছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব কারা খাবেন? যারা মোটা, থলথলে, মেদপূর্ণ রোগী, অর্থাৎ স্বাস্থ্য মোটা, শরীরে অনেক চর্বি, এইরকম রোগী, তাদের শরীরের বিভিন্ন স্থানে যদি আঁচিল হয়, নরম হোক, শক্ত হোক, যাই হোক, তারা আগে ক্যালকেরিয়া কার্ব ২০০ পাওয়ারের ওষুধটা খাবেন প্রত্যেকদিন ১ ফোঁটা করে, বিকালে অথবা রাত্রে। অবশ্যই খাওয়ার আগে খাবেন, খাওয়ার পরে একটু ঠান্ডা পানি খাবেন। ইনশাল্লাহ আপনার আঁচিল ঝরে যাবে। তারপরে যে আরেকটা আঁচিল বলবো সেটা হচ্ছে জিহ্বার বাই আঁচিল। অনেকের দেখা যায় জিহ্বার নিচে মাংস বেড়ে যায় বা আঁচিল হয়ে যায়। তো তারা কি ওষুধ খাবেন? যাদের জিহ্বার নিচে বা মলদ্বারে বা মাংস বেড়ে যায় বা আঁচিল হয়ে যায়, তাদেরকে আমরা সাজেস্ট করি ওয়ারামিউর। ওয়ারামিউর 3X অথবা 1X শক্তির ওষুধ। যদি 3X পান, সকাল, বিকাল, দুপুর খাবেন ১০ কোটা করে তরল হলে, আর যদি ট্যাবলেট হয় তাহলে ১ টা করে খাবেন ৩ বেলা। আর যদি 1X হয় তাহলে আরেকটু পরিমাণ বাড়িয়ে খাবেন। যার কাছ থেকে ওষুধটা নেবেন অবশ্যই পরামর্শ করে নেবেন। এবং আমি এতক্ষণ আপনাদের হোমিওপ্যাথিক ওষুধ বললাম, এইগুলোর ভিতর থেকে যেকোনো একটা ওষুধ খাবেন। আর এর সাথে, সাথে আপনারা বায়োকেমিক ওষুধ খাবেন। বায়োকেমিক খেতে পারেন সাইলেসিয়া। সাইলেসিয়া 6X বা 200X, এটা খেলে যদি উপরে আঁচিল হয় এটা পেকে বের হয়ে যাবে। ছেলে-মেয়েদের মুখে, বুকে যে এক প্রকার ছোট বড় মসৃণ আঁচিল, মাঝে, মাঝে পাকে বা পুষ পড়ে, এরকম আঁচিলে হইতেছে আপনারা সাইলেসিয়া খাবেন 6X বা 12X, সকালে ৫ টা, দুপুরে ৫ টা, রাত্রে ৫ টা। সাথে একটু গরম পানি অথবা গরম দুধ খাবেন। গরম চা হলেও চলবে, তাহলে অ্যাসিডটা খুব দ্রুত পেকে বের হয়ে যাবে। তারপরে আপনারা খেতে পারেন ন্যাট্রামিউর। হাতে অনেকের দেখা যায় হাতের আঙ্গুলে খসখসে অনেকগুলো আঁচিল হয়, গুহ্যদ্বারে, লিঙ্গে, শরীরের বিভিন্ন স্থানে আঁচিলে। এই ওষুধটা প্রশংসার সহিত ব্যবহৃত হয়। অর্থাৎ ন্যাট্রামিউরটা যেহেতু ফুড সাপ্লিমেন্ট, খাবার লবণ থেকে তৈরি, এটা খেলে কোনো ক্ষতি হবে না। এটাও আপনারা ৫ টা করে পরি 6X পাওয়ারের, সকালে ৫ টা, দুপুরে ৫ টা, রাত্রে ৫ টা খেতে পারেন। বায়োকেমিক ওষুধ মূলতই খনিজ লবণ, এগুলা খেলে কোনো রকমের ক্ষতি হবে না বা ফুড সাপ্লিমেন্ট। এটা খাওয়ার পরে খাদ্যের ঘাটতি ফিল আপ হবে এবং যতটুকু লাগবে ততটুকু শরীর রেখে বাকিটা বের করে দেবে। এজন্য বায়োকেমিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে এতটা রিস্ক থাকে না। তবে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই, অবশ্যই আপনারা লক্ষণ মিলিয়ে ওষুধ খাবেন। যদি নিজে লক্ষণ মিলাতে না পারেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর ওষুধ খাবেন। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে আপনার যে ওষুধ খেলে যে রোগ তৈরি হয়, ওই ওষুধ খেলে ওই রোগী থেকেই মুক্তি পাওয়া যায় বা সুস্থ হয়। অর্থাৎ যদি কোনো সুস্থ মানুষ আঁচিলের এই ওষুধগুলো দীর্ঘদিন খায় কোনো কারণ ছাড়া, তাহলে তার শরীরে অবশ্যই আঁচিল হবে। এবং যার শরীরে আঁচিল আছে সে যদি এই ওষুধগুলো ধৈর্য ধরে লক্ষণ মিলিয়ে সঠিক সময়ে সঠিকভাবে খায় অথবা প্রয়োগ করে, তাহলে সে অবশ্যই আঁচিল থেকে মুক্ত হবে। এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। কিন্তু মূল বিষয় হইতেছে হোমিও যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, যদি লক্ষণ না মিলে তাহলে কিন্তু ওষুধে আপনারা কোনো ফলাফল পাবেন না। এজন্য অবশ্যই কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ খাবেন অথবা রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হবেন। আর যদি কারোর কোনো সমস্যা হয় যে আর্থিকভাবে প্রবলেম, ডাক্তার দেখাইতে পারতেছেন না বা বড় ধরনের সমস্যা, ডাক্তারের কাছে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, গরিব
বা আর্থিক সমস্যার কারণে যেতে পারতেছেন না, তারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন। ওষুধ এবং পরামর্শ সবকিছুই ফ্রিতে দেব ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের কথা দিলাম। কিন্তু সবার জন্য এটা না, যাদের সমর্থন আছে তারা অবশ্যই টাকা দিয়ে ওষুধ কিনে খাবেন। আমি সাজেশনস করে দেব, ওষুধ সেগুলো কিনে খাবেন এবং যাদের